হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের একটা আম পাড়ার ভিডিও আমি করছি, তোমরা শোনো। ভিডিওটা কেমন লাগবে একটু বলবে, হ্যাঁ। আমরা যখন স্কুলে পড়াশোনা করি, আমাদের গার্লস আর বয়েজ একদম পাশাপাশি। আর আমরা না সবাই বন্ধু, কিন্তু জানো তো। এবার টিফিনবেলা আমরা ঠিক করলাম আম পাড়বো, কিন্তু গাছটা তো আমাদের না, স্কুল পাড়ায় গাছ, বুঝতেই পারছো। তাও ঠিকঠাক করলাম, ছেলেরা বলে ঢিল জোগাড় করা আম পাড়বো। ছাড় তো, বাড়ির মালিক যা খুশি করুক, একটা বুড়ো আর একটা বুড়ি থাকে বাড়িতে। এবার সব ঢিল জোগাড় করেছি জানো তো। এবার ওদের বাড়ি এবার টিনের, এবার ধাপা ধাপ সব ঢিল মারছি জানো তো। দু চারটে আম পড়েছে আর সব ঢিল গিয়ে পড়ছে বুড়ো বুড়ির টিনের চালে। এবার বুড়ো আর বুড়ি লাঠি নিয়ে বেরিয়েছে জানো তো। আর বুড়ো বুড়ি লাঠি নিয়ে বেরোনো দেখে সবাই দৌড়াচ্ছি, হুড় বুড়ো বুড়ো, কেউ ধূপধাপ করে পড়েও গেছে, আম কিন্তু কেউ কুড়াতে পারেনি। আর বুড়ো বুড়ি এত কিপটে, আচ্ছা আমগুলো যখন মাটিতে পড়েছে দু চারটে আমাদের দিয়ে দাও, দিল না। ওরা কি করলো, স্কুলে এসে ম্যাডামদের বলে গেল যে ম্যাম, আপনাদের ক্লাসের মেয়েরা গেছিলো আম পাড়তে, আর ওই পাশের স্কুলের ছেলেরাও গেছিলো। তা ম্যাডাম বলছে ঠিক আছে, এদেরকে দেখছি, দাঁড়াও টিফিনওয়ালা ওরা কী করে ওদেরকে একটু ব্যবস্থা নিচ্ছি, আপনারা যান, আমরা ব্যবস্থা নিচ্ছি। কেন কী হলো, টিফিনের পরে যখন ম্যাডামকে বললো, ম্যাডাম কী করলো, সবাইকে কান ধরে না স্কুলের বাইরে দাঁড় করে দিল। আম কিন্তু খাওয়া হলো না, ওই কান ধরে দাঁড়িয়ে রয়েছি। আর ছেলেদের স্কুলে কিন্তু কোনো কমপ্লেন যায়নি, ছেলেরা বেঁচে গেল, মেয়েরা কান ধরে দাঁড়িয়েই রইলো। কিছু লোক রাস্তা থেকে দেখলো, হাসলো, আমাদেরও খারাপ লাগলো। ভাবলাম ঠিক আছে, পরের দিন ঠিকই আম ঝাড়বো, ওই দাদু আর দিদা কী করে দেখবো। আম খেতেই হবে, বিশেষ করে কাঁচা আম। কাঁচা আম তো একটু নুন আর লঙ্কা দিয়ে দারুণ লাগে বলো মাখা খেতে। যে পরের দিনকে আমরা ঠিক টার্গেটটা নেবো, আজকে তো হারলাম, পরের দিন দেখা যাবে। বন্ধুরা, কেমন লাগছে ভিডিওগুলো প্লিজ বলো তোমরা কমেন্ট করে। আমার কিন্তু তোমাদের ভিডিও দেখতে খুবই ভালো লাগে। টাটা বন্ধুরা।